আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো একটা স্পেশাল ধরনের ভাজি। এটা ঢাকার গুটিকত হোটেলে পাওয়া যায়, মানে এটা প্রধান পরিচিত হতে দেশবন্ধু হোটেলের ভাজি হিসাবে আর কি, ইত্তেফাক মোড়ে যেটা আছে, ওই ভাজি খাওয়ার জন্য ওখানে লোকজন লাইন দিয়ে দাঁড়া থাকে। একটু অন্যরকম করে তৈরি করা ভাজিটা, এটা অন্য কিছুর সাথে ভাল লাগে না, শুধুমাত্র রুটি পরোটার সাথে খাইতে খুবই মজা লাগে। মজা লাগে মানে এর কোনো তুলনা হয় না আর কি, সত্যি কথা বলতেছি। ডাইল ভাজি না, এটা শুধুমাত্র ভাজি। রুটি পরোটার সাথে একবার বানায় খেয়ে দেখেন, তাহলেই বুঝবেন যে জিনিস কাকে, মানে ভাজি কাকে বলে আর কি। তো আসেন দেখি আপনাদের দেখাই দিই দেশবন্ধুর সবজি ভাজি সকালের নাস্তার জন্য, যেটা আপনার রসিকলাল কিংবা মরণ চাঁদ এই কয়েকটা গুটিকত হোটেলে এখনও কিনতে পাবেন, জলখাবার টলখাবারে পাওয়া যায়। তো আসেন শুরু করা যাক। আমি একটা কড়াইতে আধা কাপ তেল গরম দিচ্ছি, তেল একটু বেশি লাগে। তার মধ্যে আমি 3-4টা কাঁচা শুকনা মরিচ আর 1 চা চামচ 5 ফোড়ন, আস্ত 5 ফোড়ন ফোড়ন দিব। সাথে 2টা তেজপাতা। এই আধা মিনিটের মধ্যে 5 ফোড়নের ফ্লেভারটা আসলেই আমি এর মধ্যে দিচ্ছি, আমি একটু জালটা কমায় দিই। এখানে দেখেন, এখানে হচ্ছে 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ করে হলুদ আর জিরার গুঁড়া, এগুলা দিয়ে দিব। 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। দিয়ে তাকে আমার মিশাই দিই, তাহলে ছিটবে। একটু ভুনে নিতে হবে। তেলের পরিমাণ বেশি, খুব বেশি সময় লাগবে না এতে। আদা বাটা না থাকলে আদা কুচি করেও দেওয়া যায়। দুই 3 মিনিট ভেজেই আমি এর মধ্যে দেখেন এখানে সবজি হচ্ছে এরকম করে কাটা মিষ্টি কুমড়া, বেগুন, একটু ফুলকপি, একটু গাজর, আর প্রায় সবগুলোই সমান পরিমাণে, আর একটু পটল, এগুলা দিয়ে দিব এর মধ্যে। এগুলা গলে যাবে, অসুবিধা নাই। আর স্বাদ মতো লবণ। আর একই সাথে আমার দিতে হবে, এইখানে আমি চোচা সুদ্ধা কতগুলো আলু, এই আলুগুলাকে আধা সিদ্ধ করে রাখা হয়েছে। সে আধা সিদ্ধ করা চোচা সহ আলু দেখেন কেটে আধা সিদ্ধ করে রাখা হয়েছে, ওইটা দিয়ে দিতে হবে। আলু সাধারণত যে কোনো সবজির দ্বিগুণ পরিমাণে দিতে হয়। তো এখন এটাকে ভালো মতো মিশায় নিয়ে আগে। বোধহয় মিশ্র ভালো মতোই। এখন আমি এটাকে ঢেকে মাঝারি আঁচে রান্না করব, মাঝে 2-4 বার নেড়ে দিব। মাঝারি আঁচ কিংবা মাঝারি থেকে একটু কম আঁচে রান্না করব, মাঝে 2-4 বার নেড়েও দিব, যাতে সবজিগুলা পুরা গলে যায় আর তলায়ও পুড়ে না যায়। কারণ সবজি থেকেই পানি বের হবে একটু পরে, সেই পানিতেই এটা সিদ্ধ হইতে হবে, বাইরে থেকে কোনো পানি দেওয়া যাবে না। আর প্রতিটা সবজি আমি উঁচা উঁচা করে 1 কাপ নিয়েছি, আলু 2 কাপ। মাঝে কয়েকবার নেড়ে দিছিলাম, এই যে দেখেন প্রায় সিদ্ধ, প্রায় না পুরাই সিদ্ধ হয়ে গেছে সবজিগুলা। এখন আরেকটু সিদ্ধ হইতে থাক। সেই ফাঁকে ফাঁকে আমি এখন নাড়ার সময় একটু চাপ দিয়ে দিয়ে নাড়তে হবে, যাতে সবজিগুলা গলে যায়। খুবই সুন্দর ঘ্রাণ বাইর হচ্ছে, কিন্তু এটা সবজি আস্তা থাকে না। আস্ত সবজি থাকলে কিন্তু খাইতে ওরকম মজা লাগে না আর কি। সেই জন্য আমি আর 2-1 বার এরকম নাড়বো। এই যে দেখেন বেগুন টেগুন সবগুলা ভর্তা হয়ে যাচ্ছে, খালি আলু কিছু কিছু আস্ত থাকবে, ভাঙা ভাঙার মতো আর কি। আর মিষ্টি কুমড়াটা মানে আধা ভাঙা অবস্থায় থাকবে। তো এইভাবে একটু নেড়ে চেপে চেপে এটাকে আমার ভেঙে দিতে হবে, অনেকটা এইরকম। প্রায় 20 মিনিটের মতো লাগলো আমার এটা করতে। মনে করছিলাম যে আধা ঘন্টার মতো লাগবে, লাগলো না। যাই হোক, আরো 5-7 মিনিট আমি এটাকে এই মাঝারি আঁচেই জাল দিব, আরো একটু গলে দেখ। এই সবজিটা একদম গলা গলা হয়, বুঝতেই পারতেছেন। এখন ঢেকে আর একটু 5-7 মিনিট আরো জাল দেই। 4-5 মিনিট পরে আমি শেষবারের মতো একটা ঘুটা দিব এটাকে।
দেখেন হয়ে গেছে। একটু শেষবারের মতো একটু ঘুটা দিব, বাস হয়ে যাবে। বেশি ঘুটা দিয়ে মিলাবো না। দারুণ স্বাদের একটা জিনিস, একবার বানাইলেই বুঝতে পারবেন যে লোকে কেন দেশ বন্ধুতে যায়, শুধুমাত্র এই ভাজিটা খাওয়ার জন্য। অনেকেই হয়তো দেশ বন্ধুর নাম শুনছেন। দেশ বন্ধু এবং মরণচাঁদ, রসিকলাল, কতগুলা স্পেশালিটি জায়গায় এই ভাজিটা বিক্রি হয়। যাই হোক, হয়ে গেল। আমি চুলাটা বন্ধ করে দিই। এখন আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি। বেড়ে দিই। এদিকটা একটু মুছে দিয়ে লেগে গেল। তো এই দেখেন হইল আমার সকালের নাস্তার দারুণ মজার ভাজি। এটা দেশ বন্ধুতে পাবেন, মরণচাঁদ, রসিকলাল, কতগুলো স্পেশালিটি জায়গা আছে সেই জায়গাগুলোর মধ্যে পাবেন, পুরান ঢাকার কিছু কিছু জায়গার মধ্যে পাবেন। এটা কিন্তু একমাত্র রুটি পরোটা ছাড়া অন্য কোনো কিছু দিয়ে খাইতে ভালো লাগে না, কিন্তু রুটি পরোটার সাথে সাংঘাতিক মজার একটা জিনিস। একবার যারা এই ভাজি খাবেন তারা হয়তো অন্য কোনো ভাজি, ডাইল ভাজি, এগুলো কখনো পছন্দ করবেন না। দেখবেন ওখানে লোকে লাইন দিয়ে দাঁড়ায় আছে এটা খাওয়ার জন্য। সাংঘাতিক একটা জিনিস এটা। আগে সব জায়গায় পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না। যাই হোক, দেখে গেলেন কেমন করে তৈরি করবেন। যারা ভাজি পরোটা এগুলো পছন্দ করেন, এই শীতের দিনে একবার বানায় খান। গরম গরম ভাজি দিয়ে পরোটা ভাত, পরোটা রুটি খেয়ে দেখেন, তাহলেই বুঝবেন কি জিনিস। হ্যাপি জোশের একটা জিনিস। এখন আপনারাও শিখে গেলেন, খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।